মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 7:30, আর আমি এই সময় থেকেই শুরু করে দিলাম আজকের ব্লগটি। তো আজকে তো ব্লগটা শুরু করার আগে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। মানে সকালে যখন ছাদে গেলাম কাপড় মেলতে, দেখলাম যে বেশ আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে। তো পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছে। তো যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর পুজো রব তো কাটলো, ভালোই কাটলো কিছুদিন। বেশ পুজোর একটা আমেজ। দুর্গা পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজা গেল, ভাই ফোঁটা কালকে গেল, ছট পূজায়। ছট পূজা দিয়ে শেষ হলো পুজোর উৎসব। সে যাই হোক, যদিও আমি ছট পূজাতে যাইনি ঘাটে, কারণ অনেক ঘুরলাম বেড়ালাম, তো এখন আর বেশি ঘোরা বেড়ানোটা ঠিক না। হাজার হলেও একটা করোনার ভয় তো আছে, ওই জন্য ভাবলাম থাক, ঘরেই থাকি। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর গেলাম না। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, বেশ শীত পড়ে গিয়েছে। আমাদের এই নর্থ বেঙ্গলে তো ভালোই ঠান্ডা পড়েছে। তবে নর্থ বেঙ্গলের মধ্যেও রায়গঞ্জে যে গিয়েছিলাম দিদির ওখানে অতটা ঠান্ডা অনুভব করিনি, কিন্তু এখানে এসে বেশ ঠান্ডা লাগছে শিলিগুড়িতে। ওই জন্য শীতের জামাও গায়ে তুলে দিয়েছি। আর দেখা যাক কতদূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক দিন পর কিন্তু সকালে মানে এই চা খাওয়ার থেকে আমি ব্লগ শুরু করলাম। অনেক দিন থেকে করি না, পুজোর আগের থেকেই করি না, মানে মাঝখান থেকে শুরু করাই হয় না। মানে সকালে এত ব্যস্ত থাকি যে তখন যে ক্যামেরা অন করে ব্লগ শুরু করব সেটা সম্ভবই হয় না। তো ভাবলাম আজকে একটু ফাঁকা আছে, আজকে এই সময় থেকে এই চা খাওয়া থেকেই শুরু করে দিই ব্লগটা। আজকে আমার হাজব্যান্ড নেই বাড়িতে, ও আলিপুরদুয়ার গিয়েছে কাজে। তো আমি আর ছেলেই আছি, তো এখন কোনো চাপ নেই, নিশ্চিন্তে চাটা খাচ্ছি। তো রান্নাও দেখি কি করব না করব, এখনো কিছু ঠিক হয়নি। যদিও ঘরের কাজ অনেক পড়ে আছে, কাজকর্ম সেইভাবে কিছুই হয়নি। আজকে বৃহস্পতিবার, কাজ প্রচুর থাকে। দেখা যাক কি করে কি করতে পারি। আর তাহলে আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে।
সব হলো, এক নিঃশ্বাসে সমস্ত কাজকর্ম সারলাম, না হলে দেরি হয়ে যাবে। এখন শুধু রান্নাটুকু বাকি। তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, আরও স্পেশালি এই কারণেই আগে সমস্ত কাজগুলো সেরে ফেললাম যে মাছ আসবে, কিন্তু আজকে একটা মাছ আলা বাড়ির সামনে দিয়ে গেল না, ওই জন্য আর মাছ কেনা হলো না। নিরামিষই রান্না করব, আমার শীতকালের সবজি প্রচণ্ড ভালো লাগে, তো ওই জন্য ভাবছি নিরামিষই রান্না করব। এই যে জলের বোতলগুলো সমস্ত ধুলাম, জল ভরলাম, এই একটা কাজ হলো, এটা একটা বড় কাজ হলো। বোতল ধুতে কিন্তু অনেকটা সময় লাগে। টুকটাক সমস্ত কাজ করলাম, আর বৃহস্পতিবারে ঠাকুরের কাজ এতটাই থাকে, ওইখানে অনেকটা সময় যায়, ওই জন্য তাড়াতাড়ি উঠে আগে আমি সকাল সকালই ঠাকুরের কাজগুলো সমস্ত সেরে নিলাম। তো ছাদে গিয়ে ঠাকুরের বাসন ধুলাম, তো এখন বেশ রোদটা ভালোই চড়া হয়ে গিয়েছে, মানে ঠাকুরের বাসন ধুতে গিয়ে সেই গরম লেগে গিয়েছে। সমস্ত কাজকর্ম কমপ্লিট, যখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তখন খুব ভালো লাগে। মানে আমি না বৃহস্পতিবার আর রবিবার দিন একটা খুব টেনশানে থাকি যে কতক্ষণে কাজগুলো সমস্ত শেষ হবে। তাহলে আর বেশি বক বক করছি না, আর আজকে রান্না টান্না শেয়ার করব না, কারণ সেরকম বিশেষ কোনো রান্না করব না। আর বেশি বক বক করছি না বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। তাহলে কাজগুলো সারি, তারপরে দেখি আবার কখন আসতে পারি আপনাদের সাথে গল্প করতে। আর আপনারা কিন্তু কোথাও চলে যাবেন না, আমার সাথে থাকুন আর আমার ব্লগটা দেখতে থাকুন। আর সবার কাছে একটা বিশেষ বিশেষ অনুরোধ যে ব্লগটা অন্তত পক্ষে 5 মিনিট দেখবেন, তাহলে যাই গিয়ে কাজকর্মগুলো সারি, তারপরে আবার। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট করলাম, রেস্ট করে নিয়ে এসে বসলাম আপনাদের সামনে একটু গল্প করতে, একটু আড্ডা দিতে, সেই সাথে ব্লগটা শেষ করতে। কারণ আর বেশি টানা যাবে না, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ সেই সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি, এখন শেষ করব। তো শেষ করার আগে ভাবলাম আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব। সেই জিনিসগুলো হলো যে ভাইফোঁটায় কি কি গিফট পেয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি করছি না, তাড়াতাড়ি জিনিসগুলো দেখিয়ে ফেলি এবং ব্লগটা শেষ করে ফেলি, তা নাহলে ব্লগটা এত বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও আর ভালো লাগবে না। এই যে ভাই আমাকে এই চাদরটা দিয়েছে ভাইফোঁটাতে, খুবই সুন্দর, খুব সফট, চুড়িদারের সাথে খুব ভালো লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনারা জানাবেন কেমন হয়েছে এই চাদরটা, চুড়িদার শাড়ি সবকিছুর উপরেই পরা যাবে। এটা আমাকে ভাই দিয়েছে, দিদিকেও এরকম চাদরই দিয়েছে, ওর কালারটা আলাদা। আর দিদি আমাকে এই কুর্তিটা দিয়েছে, এই যে গলাটা এরকম, পিছনে আবার শার্টের মতো ফোল্ড আছে, আর এরকম খুব সুন্দর ফিটিংস হয়েছে কুর্তিটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে দিদি দিয়েছে, পছন্দ আমিই করেছি, মানে আমাকে নিয়ে গিয়েছিল, তো আমার এটা খুব পছন্দ হলো, আমি এটা নিলাম। আর মা দিয়েছে, আমার মা আর কি আমার ছেলেকে এই জাম্পারটা দিয়েছে ভাইফোঁটাতে। এইরকমই সবাইকেই দিয়েছে, আমার দিদির ছেলে, ভাইয়ের ছেলে, সবাইকে এরকম জাম্পার দিয়েছে। যেহেতু সামনে শীত চলে আসলো, মানে শীত পড়ে গেল, যার ফলে শীতের জিনিসই সবাইকে দিয়েছে। আমিও ভাইকে একটা সোয়েটারই দিয়েছি, গোল গলার একটা ফুল সোয়েটার দিয়েছি, এইটুকুই বলে রাখলাম, দেখাতে পারলাম না। আর একটা জিনিস, আমি এবার ধনতেরাসে এইটা কিনেছি, এই পিতলের থালাটার উপরে এই কচ্ছপ, এটা কিনেছি। কচ্ছপ নাকি ঘরে রাখা ভালো, ভগবান বিষ্ণুরই এক অবতার কচ্ছপ, তো এটা বলেছে যে এই
থালাটার উপরে জল দিয়ে এই কচ্ছপটা রাখতে। তো আমি এইভাবেই এটাকে রাখবো ঠাকুরের সিংহাসনের ওইখানে, এই থালার মধ্যে জল দিয়ে কচ্ছপটাকে রাখবো। আমি জানি না কচ্ছপ রাখার নিয়ম কি, এগুলোর নাকি নিয়ম আছে। তো আমি ভেবেছি ঠাকুরের সিংহাসনে রাখবো, যেহেতু ভগবানেরই অবতার, আমি ঠাকুরের সিংহাসনেই রাখবো। অনেক কথা বললাম, অনেক বকবক করে ফেললাম। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা, বাই বাই।